সবাইকে সুমনস গ্রামার ওয়ার্ডের পক্ষ থেকে আরও একবার সুস্বাগত জানিয়ে আজকের ভিডিওতে থাকছে যে আমাদের প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার ওএমআর ফর্মে কী কী পরিবর্তন এসেছে। তো আমার বিগত কয়েকদিনের ভিডিওতে আপনারা অনেকেই রিকোয়েস্ট করেছেন আমি যেন আপনাদের জন্য একটা ওএমআর বা সঠিক উপায়ে বৃত্ত ভরাট করার জন্য ভিডিও তৈরি করি। তো আমি আসলে অপেক্ষায় ছিলাম যে কখন সর্বশেষ পরিমার্জিত ওএমআর ফর্মটির নমুনা আমরা পাই। তো আমি অলরেডি নতুন ওএমআর ফর্মের নমুনা পেয়ে গেছি এবং সেখানে বেশ কিছু পরিবর্তন আমি লক্ষ্য করছি, এবং আপনারাও ভিডিওটি যদি সম্পূর্ণ না টেনে দেখেন তো আপনারাও কিছু নতুনত্ব এখানে লক্ষ্য করবেন। এবং আপনারা যত ভালো পরীক্ষায় দেন না কেন, যদি সামান্য কিছুতেই ভুল হয়ে যায় ওএমআর ফর্ম ফিল আপ করার সময়, তো অবশ্যই আপনার পরীক্ষাটা বাতিল হবে। এবং আমি এই ওএমআর ফর্ম ফিল আপ করার সাথে সাথে আপনাদের হাজিরা শিটে কীভাবে সিগনেচার করতে হবে বা হাজিরা শিটে কিভাবে সেট কোড পূরণ করতে হবে আমি সেটাও দেখিয়ে দেব। এবং আপনারা এই বিগত কয়েকদিনে যে নতুন ওএমআর ফর্ম নিয়ে যেসব তথ্য জেনেছেন আমি সেসব তথ্যেরও ব্যাখ্যা করব, এবং যে ভুল ভ্রান্তিগুলো আপনারা আপনাদের সামনে পেয়েছেন সেগুলো নিয়েও কথা বলবো। তো চলুন আসলে দেখে নেওয়া যাক। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা, দেখুন এখানে কিন্তু একটা শুধু 20 লেখা আছে। তো আপনাকে অবশ্যই এখানে 2020 পূরণ করতে হবে, অর্থাৎ আপনাকে আরও একটা 2 এবং 0 বসাতে হবে। এবং তার নিচে দেখুন, লক্ষ্য করুন যে অবশ্যই কালো কালির বল পেন কলম দ্বারা বৃত্ত ভরাট করিতে হইবে। তবে এখানে একটা জিনিস লক্ষ্য করুন যে এই বক্সের মধ্যে কোনো দাগ দেওয়া নিষিদ্ধ, অর্থাৎ পরীক্ষার্থী এই বক্সের মধ্যে ভুলেও কোনো প্রকার দাগ দিবে না। এবং আর যে বিষয়টা আপনাদের চোখে এসেছে, আমি কিন্তু আমার গত একটি ভিডিওতে বলেছিলাম যে প্রশ্ন প্যাটার্ন পরিবর্তন হবে না, সেখানে আপনার হাতের লেখা জাস্টিফাই করার জন্য আপনাকে কিছু লিখতে দিতে হতে পারে। তো দেখুন আমার কথাটি সঠিক হয়েছে। এখন দেখুন এখানে 2টা বক্স আছে, একটা বক্সের মাঝখানে একটু দাগ দেওয়া আছে যে বাংলাদেশ সম্পর্কে বাংলায় 3টি ও ইংরেজিতে 2টি বাক্য লিখুন। তো প্রথম ঘরে দেখুন ওখানে আছে বাংলায় লেখা এবং দ্বিতীয় ঘরে আছে ইংলিশে লেখা। তো অবশ্যই আপনাকে গঠনমূলক বা চিন্তাশীল সৃজনশীল কিছু লিখতে হবে, যেগুলো আসলে দেশের পজিটিভ দিক তুলে ধরে, কোনো প্রকার নেগেটিভ দিক এখানে লেখা যাবে না। এবং একটা কথা মনে রাখতে হবে যে এটা কিন্তু অবশ্যই আপনাকে লিখতেই হবে, যদিও এখানে কোনো মার্ক নেই, তবে এই লেখাটার তাৎপর্য হবে কখন, যখন আপনি ভাইবা বোর্ডে যাবেন, ভাইবা ফেস করতে যাবেন, তখনও কিন্তু আপনাকে ভাইবা বোর্ডেও একইভাবে বাংলা এবং ইংলিশে লিখতে বলা হবে। এবং তখন আপনি যেটা লিখবেন তখন এই ওএমআরের হাতের লেখা এবং ভাইবা বোর্ডের হাতের লেখাটা মিল করবে। তো আপনারা অনেকেই জানেন যে একজনের পরীক্ষাও কিন্তু অনেক সময় আরেকজন দিতে যায়, তো অবশ্যই আপনাকে এটা খেয়াল রাখতে হবে এবং হাতের লেখা যতটা সম্ভব পরিষ্কার করে লেখার চেষ্টা করতে হবে। ঠিক তারপরে ঘরে দেখেন এখানে রোল নাম্বার বাংলায়, তো এখানে আপনার যে রোল নাম্বার অ্যাডমিট দেখে রোল নাম্বারটা লিখে নেবেন। এবং তার নিচে দেখুন লেখা আছে রোল নাম্বার বাংলায়, তো এখানেও আপনার রোল নাম্বারটা বাংলায় লিখবেন এবং একই সাথে সাথে এখানে বৃত্ত ভরাট করবেন। তো এখানে আপনাকে অবশ্যই মনোযোগী হতে হবে। এই রোল নাম্বারের বৃত্ত ভরাট করতে যদি আপনার ভুল হয়ে যায় তো আপনার পরীক্ষাটি বাতিল হবে। তো আপনি এখানে কি করবেন, প্রথমে আপনার রোল নাম্বারটা লিখে নিয়ে প্রত্যেকটা ঘরের নিচে একটা ফোঁটা দিয়ে রাখবেন। ফোঁটাটা সম্পূর্ণ হলে আবার আপনি মিলিয়ে দেখবেন ঠিক আছে কিনা, তখন আপনি বৃত্ত ভরাট করবেন। ঠিক তার বাম পাশে লক্ষ্য করুন পুরুষ বা মহিলা, এখানে পুরুষের জন্য একটা ঘর, মহিলার জন্য একটা ঘর। তো পুরুষ হলে আপনি অবশ্যই পুরুষ ঘরের বৃত্ত ভরাট করবেন, মহিলা হলে মহিলা ঘরের বৃত্ত ভরাট করবেন। তো এখানে একটা কথা বলে রাখি, যদি আপনারা ভুলক্রমে মহিলা পুরুষ উল্টে ফেলেন তাহলেও কিন্তু আপনার পরীক্ষাটা বাতিল হবে। তো তারপরে এখন দেখুন আমরা ডান পাশে লক্ষ্য করি যে প্রার্থীর নাম, এখানে 2টা ঘর আছে এবং 2টা ঘরের একটাতে বাংলায় একটাতে ইংরেজিতে। তো অবশ্যই বাংলায় আপনার সার্টিফিকেটে যেভাবে লেখা ঠিক সেইভাবেই আপনি লিখবেন এবং ইংলিশেও আপনি লিখবেন। এবং তারপরে দেখুন পিতার নাম, এখানেও বাংলায় লিখবেন ইংলিশে লিখবেন। তবে গতবার থেকে পরিবর্তন হলো এটাই যে গতবার হয়তো পিতার নাম মাতার নাম এখানে শুধুমাত্র বাংলায় লিখতে বলা হয়েছিল, কিন্তু এখন কিন্তু 2টো ভাষাতেই লিখতে হবে। এবং আমি আরও একটা কথা বলি, গতবার যাদের বাবার নাম এক ছিল তাদের কিন্তু সবার সিট এক জায়গা হয়ে গেছে, যার কারণে অনেকেই দেখা যাচ্ছে যে আপন 2 ভাই বা 2 বোন পাশাপাশি বসে কিন্তু মিনিমাইজ করে একজনের চাকরি নিশ্চিত হয়ে গেছে। তো এইভাবে দেখা গেছে যতগুলো পরীক্ষা হয়েছে বাংলাদেশে যারা ভাই বোন ছিল যে কোনো একজন চাকরি কিন্তু পেয়ে গেছে। তো এবার হয়তো বা সেই সুযোগটা থাকবে না।
তো তারপরে লক্ষ্য করুন যে জেলার নাম, এখানে আপনার নিজ জেলার নাম লিখতে হবে। তার নিচেই আছে কক্ষ পরিদর্শকের স্বাক্ষর, ভুলক্রমেও এখানে কোনো স্বাক্ষর করবেন না। তারপরে দেখেন প্রার্থীর স্বাক্ষর, প্রার্থীর স্বাক্ষরের নিচেই যে ঘরটা আছে সেখানে অবশ্যই আপনার অ্যাডমিট কার্ডে যে স্বাক্ষরটা থাকবে ঠিক সেই স্বাক্ষরটা এখানে দিবেন। তার নিচে দেখেন তারিখ থাকে, অর্থাৎ আপনার যে তারিখে পরীক্ষা হচ্ছে এই তারিখটা আপনাকে লিখতে হবে। তো এই ছিল মোটামুটি উপরের অংশেও। এখন আমি আপনাদের নিচের অংশটা দেখাবো। তো দেখুন এখানে নিচের অংশের ডান পাশে ওখানে সেট কোড দেওয়া আছে, পদ্মা, মেঘনা, যমুনা, সুরমা। তো এখানে আপনার যে সেটটা, তো অবশ্যই সেই সেটটা আপনাকে পূরণ করতে হবে। তবে আপনাকে সেট কোড আপনি কোথায় পাবেন বা কোথায় থাকবে, তো এটা আপনার প্রবেশপত্রেও থাকতে পারে, না হলে আপনার যে হাজিরা শিট থাকবে সেই হাজিরা শিটে কিন্তু অবশ্যই আপনার সেট কোড থাকবে। তো আপনাকে এখানে আপনার সেট কোডটা পূরণ করতে হবে। তবে একটা কথা মনে রাখতে হবে যে এখানে প্রশ্নপত্রের সেট কোডটা কিন্তু আপনি পরীক্ষা শুরুর 5 মিনিট আগে যে কক্ষ পরিদর্শক থাকেন ওনার মাধ্যমে জানতে পারবেন। তো আপনি সঠিকভাবে দেখবেন যে আপনার সেট কোডটা ঠিকমতো ফিল আপ করা হলো কিনা। সবথেকে গুরুত্বপূর্ণ যে তথ্যটি সেটা হলো যে আপনার প্রশ্নপত্রে কিন্তু কোনো প্রকার পদ্মা, মেঘনা, যমুনা, সুরমা এগুলো লেখা থাকবে না, আপনার প্রশ্নপত্রে একটা সেট থাকবে। এখন 5 মিনিট আগে যখন আপনাকে কক্ষ পরিদর্শক বলবে যে এই সেট কোডটা পদ্মার বা এই সেট কোডটা মেঘনার, তখন কিন্তু অবশ্যই আপনাকে সেটা খেয়াল রাখতে হবে এবং আপনার সেই অনুযায়ী কিন্তু প্রশ্নপত্র নিতে হবে। কারণ প্রশ্নপত্রে কোনো সেটের নাম লেখা থাকবে না, সেখানে হয়তো সেট কোডটা থাকবে। তো এই ব্যাপারটা আপনাকে খেয়াল রাখতে হবে। এবং এখানে দেখুন সেট কোডের ঠিক নিচেই এখানে লেখা আছে নিয়মাবলী, অর্থাৎ বৃত্তাকার ঘরগুলো এমনভাবে ভরাট করতে হইবে যাতে বৃত্তগুলির ভিতরে লেখাটি দেখা না যায়। অর্থাৎ এখানে যে নির্দেশনা থাকবে অবশ্যই আপনাকে নির্দেশনাটা অনুসরণ করতে হবে। তো তারপরে দেখুন এখানে কিন্তু আমাদের উত্তরপত্রে অবশ্যই কালো কালির বলপেন কলম দ্বারা বৃত্ত ভরাট করিতে হইবে। তো এখানে দেখুন আমরা প্রায় 80টা কোশ্চেন আছে। তো তার মানে আমাদের যে মনের ভিতর কনফিউশন ছিল যে আসলে 20 মার্কের রিটেন হবে কিনা, সেই 20 মার্কের রিটেনটা কিন্তু এখানে হবে না। তো অবশ্যই আপনাকে আগের মতোই আগের প্রশ্ন প্যাটার্নেই পরীক্ষা দিতে হবে, তবে প্রশ্ন কিছুটা সৃজনশীল হতে পারে। তো মোটামুটি এই ছিল বৃত্ত ভরাট। তো আপনাদের আর একটা জিনিস যেটা দেখাতে চেয়েছিলাম যে আপনার আসলে সিগনেচারটা কোথায় করতে হবে বা সেই আপনার হাজিরা শিটটা কেমন হয়। তো এখানে লক্ষ্য করুন যে প্রথমে আপনার রোল নাম্বার থাকবে, তারপর আপনার একটা ছবি থাকবে, নাম থাকবে, তারপর একটা ঘর থাকবে যেখানে আপনি সিগনেচার করবেন এবং তারপর যে বৃত্ত থাকবে অবশ্যই সেই বৃত্ত কিন্তু আপনার পূরণ করতে হবে। তো আপনার সেট কোডটা কিন্তু আপনার প্রবেশপত্রেই আপনার হাজিরা খাতায় দেখবেন যে আপনার সেট কোডটা কী সেটা থাকবে। তো এখানে যারা উপস্থিত থাকবেন অবশ্যই সেই বৃত্তটা ফিল আপ করা হবে না, সেটা ফাঁকাই থেকে যাবে। তো এই ছিল মোটামুটি এখনকার মতো ভিডিও। নতুন কোনো আপডেট থাকলে অবশ্যই জানিয়ে দেব। তো আপনি চ্যানেলটা যদি নতুন দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নতুন তথ্য পাওয়ার জন্য, এবং আপনি যদি ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। কিছু জানার থাকলে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। ভালো থাকবেন।